আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব উত্তেজনা তুঙ্গে, কিন্তু এর মধ্যে দুইটা নিউজ সবাই চোখে পড়ছে এবং জিনিসটা খুবই ভাইরাল হয়েছে। একটা হলো আল জাজিরা নিউজ, একটা দি ওয়াশিংটন পোস্টের। আল জাজিরা নিউজে বলছে যে তারা গণনা করছে বা একটা সার্ভে করছে যেখানে বাংলাদেশে জামাত ইসলাম বা বিএনপি সাধারণ মানুষ কাদেরকে ক্ষমতায় দেখতে চায়, সেখানে দেখা গেছে যে বিএনপি এবং জামাতের 1% আপ ডাউন, মাত্র 1% আপ ডাউন। সো এটা খুবই চাঞ্চল্যকর তথ্য সৃষ্টি করছে এবং সবাই গুরুত্ব সহকারে দেখছে। এবং তার থেকে বড় নিউজ আছে ওয়াশিংটন পোস্টে। তারা কি বলছে? তারা বলছে যে আগামীতে জামাত যদি ক্ষমতায় আসে বা জামাতের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে কারা? যুক্তরাষ্ট্র। আমি আবারও বলছি, জামাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। সো এইটা দেখে সবার ভিতরে একটা অন্যরকম ভীতি সৃষ্টি হয়ে গেছে বা অন্যরকম উত্তেজনাও সৃষ্টি হয়ে গেছে কারো কারো। কারণ কি? কারণ সাধারণত যুক্তরাষ্ট্র তারা কখনোই চাবে না যে কোনো মুসলিম মেজরিটি বা কোনো মুসলিম রাজনৈতিক দল কোনো মুসলিম দেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক, এসে তারা মুসলিম যেসব নিয়মকানুন আছে, সে আইন ব্যবস্থা আছে, সেটা প্রতিষ্ঠিত করুক। তো যেখানে যুক্তরাষ্ট্র তারা এমনভাবে একটা স্টেটমেন্ট সেখান থেকে আসে, তাও তাদের একটা প্রভাবশালী পত্রিকা থেকে, সো জিনিসটা একটু নড়ে চড়ে বসার মতো। কারণ অলরেডি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের যে অবস্থা, সেখানে যুক্তরাষ্ট্রও টের পেয়ে গেছে যে বাংলাদেশে হয়তো জামাত ইসলাম আগামী রাষ্ট্র ক্ষমতায় আসছে। সুতরাং তাদের যে পলিসি আছে, তাদের যে কূটনৈতিক সম্পর্ক আছে, সেটা তো তাদের ঠিক রাখতে হবে। সেদিক থেকে তারা জামাতের সাথে বন্ধুত্ব করবে, কারণ তারা কোনো স্বার্থ ছাড়া কাজ করে না যুক্তরাষ্ট্র। এটা আমরা সবাই জানি, কারণ ওদের ফরেন পলিসি সবসময় এক থাকে। তাই যেই ক্ষমতা আসুক না কেন, তাদের কথা আছে, তাদের কথা শুনতে হবে। তবে এর ভিতরে চাঞ্চল্যকর তথ্য আছে যে জামাতে ইসলাম এসে কি শরিয়া আইন কায়েম করবে। তো এমনই কিছু তথ্য সেখানে চলে আসছে। সো কথা হচ্ছে জামাত ইসলাম এখানে শরিয়া আইন মানে পাশ করতে পারবে না। পাশ করলে তাদের কি হবে? তাদের উপরে অনেক 100% বা তারও বেশি যত ট্যারিফ বা শুল্ক বসানো যায়, যুক্তরাষ্ট্র সেই কাজটাই করবে। সো তারা সবার সাথে এমনটাই করে। তারা ইরানের সাথেও করছে। দেখেন ইরান থেকে তাদের বর্তমান যে সংসদে যে যারা ক্ষমতায় আছে, তাদেরকে নামানোর জন্য তারা যথেষ্ট চেষ্টা করতেছে। মানে আপনি চিন্তা করুন, $1 বা $1 বিনিময়ে আপনি ইরানের কয়টা মুদ্রা পাবেন? 15,000 16,000 মুদ্রা পাবেন। মানে $1 সমান 15-16 হাজার টাকা ইরানি টাকায়। $1 সমান মানে এক কথায় এমন মানে আকাশ পাতাল একটা ব্যবধান তারা সৃষ্টি করে দিয়েছে, কারণ তাদের রেজিম চেঞ্জ করার জন্য। সো যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আর তারা যদি শরিয়া আইন কায়েম করতে চায় বা ওইরকম কোনো সিদ্ধান্ত নাই, সো বাংলাদেশের বুকেও এমন কিছু নেমে আসবে। যে কারণে কিন্তু জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি আবেগ বলে দিয়েছেন যে আমরা শরিয়া আইন কায়েম করব না। কারণ ইরানের তেল আছে, তাদের নিজস্ব ভান্ডার আছে, তাদের ইতিহাস ভালো আছে, যে ইরান কখনো কেউ দখল করতে পারেনি বৈরা বিশ্ব এসে। তাই তাদের একটা কি আছে? হিম্মত আছে, কারণ তাদের রাষ্ট্রে তেল আছে, তেল বেচে যাই করি হোক, তাদের বড় বড় লবিং আছে, তারা বড় শক্তিশালী রাষ্ট্র, সব কিছু আছে, তাদের চলা সম্ভব, কষ্ট হলেও চলা সম্ভব। কিন্তু বাংলাদেশ তো চলে গার্মেন্টসের উপরে, আর বিদেশি যেসব মানুষ বিদেশে কাজ করে সে রেমিটেন্সের উপরে। তারা তো এই দেশ এইভাবে চলতে পারবে না। যে কারণে শফিকুর রহমান তিনি আগেতেই বলে দিয়েছে যে বাংলাদেশের কি হোক, যে তারা ক্ষমতায় গেলে তারা শরিয়া আইন চালু করবে না, কারণ এরা এসবগুলো দখল দেওয়ার মতো ক্যাপাবিলিটি তাদের নাই, কারণ বাংলাদেশের ভিতরে এখন দুর্নীতি অবস্থিত। সো এসব তারা কিভাবে মেনটেন করবে? সুতরাং শফিকুর রহমানের কথায় কিছুটা হলেও যুক্তি আছে। এবং বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে আগামীতে বাংলাদেশের যে ধরনের রাজনীতি হবে সেটি হতে পারে তুরস্কর মডেলের। যে তুরস্কে যেরকম ইসলাম চাপিয়ে দেওয়া হয় না, যে আস্তে আস্তে সেখানে কি করছে, ইসলামিক আইন করা হচ্ছে, মানুষটা আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু কারো উপরে জোর করা হচ্ছে না বা চাপিয়ে দেওয়া হচ্ছে না। তো জামাত ইসলাম আসলে ঠিকই ওই তুরস্কর মতো একটা ডিজাইন নিয়ে তারা হাজির হবে, যে কারো উপরে কিছু চাপিয়ে দেবে না, যে সহায় ইচ্ছা হবে এবং মানুষকে কি করবে, যে আস্তে আস্তে তারা পরিবর্তন নিয়ে আসবে। তাহলে তারা কি হবে, যে দেশের ভিতরেও খুব সুষ্ঠুভাবে দুর্নীতি মুক্ত করতে পারবে, দেশকে ডেভেলপ করতে পারবে, সাথে সাথে বহিরাবিশ্বের সাথে তাদের কূটনৈতিক সম্পর্কও ঠিক রাখতে পারবে। কিন্তু তারা যদি শরিয়া আইন আনে, তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তবে আমার মনে হয় না যে জামাত ইসলাম এমন ভুল করবে, কারণ তারা মডার্ন রাজনীতিতে পৌঁছায় গেছে। তারা ওই শরিয়া আইন নিয়ে তারা চিন্তা করতেছে না, তারা চিন্তা করতেছে আগে দেশকে দুর্নীতি মুক্ত করে দেশকে ডেভেলপ করতে হবে, দেন তারপরে শরিয়া আইন। কারণ যদি শরিয়া আইন করতে যায়, সে দেশও ধরে রাখতে পারবে না, ক্ষমতায় থাকতেও পারবে না। তারা যদি এটা করে, তাহলে তারা কোনো দিকেই যাইতে পারবে না, না থাকতে পারবে ক্ষমতায়, না তারা কি করতে পারবে, দেশটা দুর্নীতি মুক্ত করতে পারবে, না তারা দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। সুতরাং যদি শরিয়া আইন কায়েম করতে এখনো অনেক দেরি, অনেক বড় রেভলিউশন হতে হবে এই দেশে, দেন পরে। সো ডক্টর শফিকুর রহমান কি জামাত ইসলাম চাইলেও এই দেশে শরিয়া আইন কায়েম করতে পারবে না, বিকজ এতে বাংলাদেশের মানুষের বা
এই জামাত ইসলামের হাতে নাই। এটা অনেক হিসাব নিকাশ, এখনো দেশটাকে অনেক ডেভেলপ করতে হবে। সুতরাং আমেরিকা তারা কি করছে, জামাত ইসলামের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। তো এখানে অনেক শর্ত আছে, অনেক কিছুই আছে। তো জামাত ইসলামকে সেগুলো মেনটেন করেই তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, অনাথায় নয়। তবে আমেরিকা টের পাইছে যে বাংলাদেশে হয়তো বা রেজিমের চেঞ্জ আসতে যাচ্ছে, বা নতুন কেউ কোনো শক্তি বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় পদার্পণ করতে যাচ্ছে।